হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। তো তোমরা হয়তো আমাকে শাড়ি পরা দেখে একটু অবাকই হলে। প্রতিদিন তো আমি আর শাড়ি পরে ভিডিও শুরু করি না। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় এখন 12টা বাজবো করছে। তো সকাল থেকে আমি আজকে ভিডিওটা শুরু করিনি, যেহেতু সকাল থেকে আজকে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সকালে সমস্ত কাজবাজ আমার শেষ, দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তারপর চলে আসলাম স্নান করে, মাম্মামকে স্নান করে দিয়েছি আর ওকে একটা আপেল সেদ্ধ করে ওর পাপাকে বললাম তুমি খাইয়ে দাও, আর আমি এখন স্নান করে চলে যাই ঠাকুর ঘরে। কারণ কি, আজকে যেহেতু শনিবার, আমাকে একটু মা বিপত্তারিণীর পুজো দিতে হবে। তার জন্য স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন দুপুর 12টা। তো আমি জাস্ট স্নান টান করে এলাম, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো সেই সকাল 6:30টায় উঠেছি, উঠেই তো আবার শুরু হয়ে গেছে সংসারের কাজকর্মে ব্যস্ত। তো সব কিছু করে তারপর দুপুরের রান্না বান্নাটাও আমার শেষ, সব কমপ্লিট, একদম 11টার ভেতরে সব কিছু শেষ। মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, এখন বাজে 12টা। আমি জাস্ট স্নান করে আসলাম। আর আজকে শনিবার, তো দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আর আমি ভাবছি যেহেতু আজকে শনিবার, তো একটু মা বিপত্তারিণী তেল সিঁদুর দেবো। তো তার জন্যই আজকে একটু ভাবলাম যে সব কিছু কাজকর্ম শেষ করিনি, রান্নাবান্না সব শেষ করিনি, তারপর আস্তে ধীরে আজকে আমি পুজোটা সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। আগে আমি ঘরের নিত্য পুজো করব, তারপর মায়ের পুজোটা দেব। তো চলো তোমরা দেখতে থাকো। এখান থেকে আজকে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। আমি আশা করব যে তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবে। চলো। কি হয়েছে বলো তো, সকালেই কিন্তু আমি পুজোটা দিতে পারতাম, কিন্তু দিলাম না। সকালে যদি আমি পুজোতে বসে যাই না, আর মাথার মধ্যে না একটা টেনশন কাজ করে যে তাড়াহুড়ো করে পুজোটা করতে হবে, তারপরে তো অনেকটাই কাজ আমার রয়ে গেছে সংসারের। তো তার জন্য আমি আজকে কি করলাম, যে সমস্ত কাজ বাজ শেষ করে, এমনকি দুপুরের রান্নাবান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু শেষ করে এখন আমি ধীরে সুস্থিরে চলে আসলাম পুজো দিতে। এখন কিন্তু আমার আর কোনো চিন্তা নেই যে না তাড়াহুড়ো করে পুজো দিতে হবে, কাজকর্ম আছে, সেটা কিন্তু আর চিন্তা নেই। আমি কিন্তু একদম নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারবো। তো যাই হোক, সকালবেলা আমি একটু নিচে গিয়েছিলাম, দুব্বগুলো তুলে আনলাম। আর এই আমের পল্লবটা আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে, আর খুব সুন্দর একদম ও গুছিয়ে কিন্তু একদম ছোট দেখে একদম আমের পল্লব আনে, খুব সুন্দর করে, মানে একদম বুঝে আনে আর কি, যে এই ঘটে এই সাইজের আমের পল্লব দিলে দেখতে ভালো লাগবে। তো যখনই আমি বাড়িতে কোনো পুজো করি, আমের পল্লবটা কিন্তু ওই এনে থাকে, যদি আমার বিল্ডিংয়েই কিন্তু আমের পল্লবের গাছ আছে। তো আমার মায়ের ঘট বসানো হয়ে গেছে, আর এখন আমি একটু সিঁদুরও দিয়ে দিলাম। আর মামাম কিন্তু বসে বসে যেন টিভি দেখছে। তো আমি এখন এখানে নৈবেদ্য সাজিয়ে দেব। নৈবেদ্যটা আমার সাজানো হয়ে গেছে, আর এখানে আমি 5 রকম গোটা ফল দিলাম। তারপর মিষ্টি সব কিছু দিয়ে একে একে আমি সব আমার ভোগ সাজানো হয়ে যাবে, তারপর আমি ধূপধুনোটাও জ্বালিয়ে দেবো। আর আজকে জানো তো ইচ্ছে আছে যে পুজো কমপ্লিট করে তারপর দুপুরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে যাব আজকে একটু দুর্গাপুজোর শপিং করতে। কি হয়েছে বলো তো, আজকে শনি রোববার ছাড়া তো আর এগুলো সম্ভব হয় না। আর আজকে দেখছি দিনটা মোটামুটি ভালোই আছে, সে মানে বৃষ্টি হয়নি। তার আগের দিন রাতে কিন্তু, কাল রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আজকে তো মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু সকাল থেকে কিন্তু সেরকম আমি একটা ঠিক বৃষ্টির ভাব দেখতে পারছি না, যদিও রোদটা কিন্তু সেভাবে হয়নি, মানে উঠেইনি আর কি রোদটা। তো যাই হোক, দেখি সময় বাড়তে বাড়তে, দিন বাড়তে বাড়তে যখন বিকেল হবে তখন দেখবো যে কি হয়। আর আমার এখানে পুজো দেওয়াটাও কমপ্লিট। তোমরা যখন দেখবে তখন আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন লাগলো তোমাদের।
তো আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলবো, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো, আজকে নতুন দেখছো আমার ভিডিও, তাহলে কিন্তু ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের তুমিও একজন নতুন সদস্য হতে পারো। দেবকন্যাগণ জিজ্ঞাসিল ঋষি বলে করিয়া দর্শন, বিল্লপত্র ধান্য দুর্বা পুষ্প রাশি রাশি, কোথা হতে আসি দেব যাইতেছ ভাসি, প্রতিদিন হেতা মোরা স্নান করি যাই, কোনোদিনও এই রূপ দেখিতে না পাই। অগুরু চন্দন আদি সুগন্ধি সকল, বিবিধ প্রকার মিষ্টি নানাবিধ ফল, দেবীর পূজায় সব করিয়া অর্পণ, দেবীর ধ্যানে তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর দুপুরের সব রান্না বান্না তো আমি করেছি জানো, শুধু ভাতটাই করিনি। তো এখন ঘড়ির কাঁটায় 1:45 হয়ে গেছে, তো মামাম তো খাবে, তো তার জন্য ভাতটা জাস্ট বসিয়ে আসলাম। আর দুষ্টুটা কি শুরু করেছে আর কি বলবো, পাপা গিয়ে মাসকাবাড়ি বাজারে এনেছে, ওগুলো নিয়েও খেলা করছে জানো, একদম সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো সারাটা ঘর ও একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় নিয়ে রাখতে হবে, তারপর ওকে খাওয়াবো, তারপর গিয়ে আমরা খাবো দুপুরে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কী মাসকাবাড়ি বাজার আনলো। তো এখানে ওই 2 লিটার রিফাইন্ড অয়েল আর একটু 2 লিটারই আনলাম, কারণ এই পুজোর পরপরই কিন্তু আমরা বাড়ি যাচ্ছি, তার জন্য বললাম যে এই মাসে কিন্তু খুব একটা বাজার করো না, না হলে কি হবে বলো তো, অনেকটা জিনিসই কিন্তু থেকে যাবে। আর যেহেতু আমরা 1 মাসের জন্য যাচ্ছি, তার জন্য ভাবলাম যে খুব একটা বেশি বাজার করব না। তো তার জন্য একটু ময়দা, পাঁপড়, একটা ছোট্ট একটা হলুদ গুঁড়ো, ছোট্ট একটা চাপাতির প্যাকেট, সব কিছুই ছোটো ছোটো আনলাম, মানে যে জিনিসটা দরকার সেটাই কিন্তু ছোট ছোট আনা হয়েছে। তো এখানে আছে বডি স্প্রে, এটা ওর পাপার আর এটা আমার। এখানে আছে হানি 1 কেজির আছে, আর এখানে আছে একটা হেলথ ড্রিঙ্ক। আর এখানে আছে মামামের জন্য মেরিগোল্ড বিস্কিট আর নিমাইল, যেটা আমার রোজই লাগে ঘর মুছতে। আর এখানে আছে 3টে সার্ফ এক্সেল কাপড় কাচার সাবান, আর এখানে আরেকটা বিস্কিটের প্যাকেট। তো যে জিনিসটা দরকার সেটাই কিন্তু আমি ওকে বলেছি আনতে, আর একদম ছোট ছোট আনতে, যাতে মানে যতদিন আছি আর কি ততদিন যাতে চলে যায়, আর আর তারপরেও যাতে অল্প অল্প যাতে থাকে, আসার পরপরই যাতে আর সব কিছু যাতে জিনিস কিনতে না হয়। ওই একটু একটু থাকলে দেখবে কোনো অসুবিধাটা হয় না, আর যদি খুব বেশি যদি থাকে না তাহলে কিন্তু অনেকটা জিনিস আবার ফেলে দিতে হয়। তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, তারপর চলে আসলাম, ওই যে বলেছিলাম তোমাদেরকে যদি ভালো দিন থাকে বৃষ্টি না হয় তাহলে একটু শপিংয়ে যাব। তো চলে আসলাম আমাদের বাড়ির কাছে একটা মলে, আর ওর পাপা গেছে স্কুটিটা পার্ক করতে, তার জন্য আমরা কিন্তু বাইরেই বসে আছি। যদিও ও বলেছিল ভেতরে ঢুকতে, আমি আর মামামকে নিয়ে ঢুকলাম না, যা দুষ্টু আর কি বলবো। ওকে যখন আমি মলে নিয়ে যাই, আমি ভিডিও করব না, ওকে সামলাবো না, কাপড় দেখব, আমি তো মানে বুঝতেই পারি না, আমি আর ওর পাপা একদম নাজেহাল হয়ে যাই। তো যাই হোক, তোমাদের জন্য ছোট্ট ছোট্ট করে কিছু আমি ভিডিও তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব একটা বেশি কিন্তু আমি ভিডিও তুলতেই পারিনি। তো চলে আসলাম বাড়িতে, আর এখানে 2টো প্যাকেট দেখছো, একটা প্যাকেট কিন্তু পুরোটাই মাম্মামের, আর একটাতে আছে আমার আর ওর পাপার। তো তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো চলে আসলাম একটু চাটা খেতে, আর আজকে একটু সিঙ্গাড়া দিয়ে চাটা খাবো। তো চলো তারই সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে বলো না। ততক্ষণের জন্য টাটা, বাই।